তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তো আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের মতামতটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মেয়ে স্কুলে যাবে, মেয়ের শরীরটা একটু খারাপ, কিন্তু কিছু করার নেই, পরীক্ষা চলছে, তাই যেতেই হবে। যা গরম পড়ছে শরীরের ওপর, তো কী বলবো, খুবই গরম পড়ছে। তোমাদের ওখানে কেরম গরম করছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রচুর দেখো, মেয়ে কি আরাম পাচ্ছে, চলে যেতে আগে ঘুমে ওর চোখ ঢুলে আসছে, কিন্তু আমি বললাম কিছু করার নেই বাবা, পরীক্ষা আছে, যেতে তো হবেই। তো তারপরে এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছি, যে বদমাইশি শেষ থাকে না। তো আজকের ম্যাগি খেয়েছে, বললো মা আজকের আমি ম্যাগি খাবো, ওই জন্য ওকে ম্যাগি করে দিয়েছিলাম। তো ওইদিকে দেখো চুল বাজছে, আর কী করছে দেখো না, আর যদি ভিডিও কর তো এরকম করছে। তো তারপরে ওকে চুলটা বেঁধে দিচ্ছি, যেহেতু প্রত্যেকদিন দুটো চুল বাঁধি, বললো মা আজকের হাফ ডে হবে, তো দুটো বাঁধতে হবে না, তুমি আজকের একটাই আমাকে চুল বেঁধে দাও। তো ওকে একটাই চুল বেঁধে দিচ্ছি, আর কী করছে দেখো না, বদমাইশি ছাড়া কোনো কিছু নেই। আর কি, আমাদের এটাই তো জীবন, বাচ্চা কাচ্চা বদমাইশি করবে, খেলবে দুলবে, এইগুলোই তো, যে বাচ্চা কাচ্চা সুস্থ থাকুক, সবল থাকুক, বদমাইশি করবে, এইগুলোই তো চাই না। কারণ বদমাইশি না করলেও দেখবে ভালো লাগে না, আবার সুস্থ তো থাকতেই হয় বাচ্চা কাচ্চাকে। তো এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এইদিকে দেখো চা, আর এইটা হচ্ছে বেসনের চিল্লা বানিয়েছিলাম, আর আগের দিনকার পায়েস ছিল, তো তোমার দাদাভাই খাবে বলে বার করেছিল। তো এইদিকে খেয়ে নিচ্ছি বেসনের চিল্লাটা। গরম গরম খেলে ভালো হতো, কিন্তু গরম গরম আর কপালে জুটলো না, ঠান্ডায় খেতে হলো। তারপরে এদিকে রান্না করে নিচ্ছি। দেখো, মাকে বললাম অল্প তেল দিতে, করাতে কতটা তেল দিয়ে দিয়েছে পটল ভাজার জন্য। আর এদিকে ভেন্ডির টক হবে, ভেন্ডির টক আমার খেতে খুব ভালো লাগে, তেঁতুল দিয়ে দিয়ে। দেখো পটলটা ভাজা হয়ে গেছে, ভেন্ডির টক, আর হচ্ছে কি গরম গরম ভাত তো থাকবেই, বাঙালি মানে তো ভাতের থালি তো থাকবেই, ভাত না হলে তো বাঙালি চলবেই না। আর এদিকে মাছের ঝোল করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, তার আগে রান্না করে নিয়েছি। তো মাছের ঝালটার কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে এদিকে রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে গেছি, মেয়ে খুব খুশি, কোশ্চেন দেখাচ্ছে। মেয়ের হচ্ছে আজকের বাইবেল পরীক্ষা ছিল বলে মেয়ে খুব খুশি, বাইবেল পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, ওই জন্য খুব খুশি। দেখো ঘেমে স্নান, খুব গরম পড়েছে, ছাতা না হলে তো হয়ই না। আর মেয়ের মুখটা একদম কেরাম হয়ে গেছে, এত বলছে মা খুব গরম লাগে, তাড়াতাড়ি বাড়ি চলো, তারপরে তুমি কোশ্চেন ধরো। আমি এই আসার সময় একটু জিজ্ঞেস করি, এটা কী করলি, ওটা কী করলি, কিন্তু আজকে আর করলাম না। আর লঙ্গে বাড়ি চ, তারপর তোকে ধরবো। আমারও প্রচণ্ড গরম লাগছে, যেহেতু কড়া রোদ, 1টা 1:30 বাজে তখন। দেখো আমাকে দেখেও বুঝতে পারছো ঘেমে স্নান হয়ে গেছি। তো ওইদিকে যাচ্ছি, তো তোমার দাদা হয়তো কাজে যায়, এই টাইমটা জন্য আমাকে আনতে যেতে হয়, স্নান টান করে রান্নাবান্না করে তো চলে গেছিলাম ওকে আনতে। তো তারপরেই দেখো তেঁতুল, এটা অনলাইনে অর্ডার করেছিলাম। তেঁতুল এখন তো আর গাছের তেঁতুল পাওয়া যায় না, কিনেই খেতে হয়। তো দেখে কার কার জিভে জল আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনলাইনে অর্ডার করেছিলাম, 150 টাকা নিয়েছিল। কী ভাবছো এমন করে খাচ্ছি, কার কার জিভে জল আসছে। এটা কিন্তু মিষ্টি তেঁতুল, খুবই সুস্বাদু খেতে, তোমরাও অনলাইনে অর্ডার করতে পারো, খুবই ভালো লাগবে। কারণ একদম এটা মিষ্টি, মাঝে মধ্যে কিছু অর্ডার করলে তখন আমি এই তেঁতুলটা অর্ডার করি, খেতে হেভি লাগছিল, তোমরা অর্ডার করতে পারো। তারপরে মেয়েকে পড়তে নিয়ে যাবে বলে বাবা দেখো, এদিকে ওর বাবা মাঠে যাবে প্র্যাকটিস করতে, আর এদিকে মেয়ে বলছে মা বাবা আমাকে তাহলে তুমি দিয়ে আসো। দেখো যাওয়ার সময় আগে পাপাকে আপা দেবে, তারপরে পাপা হোক আমি হোক সবাইকে আপা দেবে, তারপরে ও যাবে। তো তারপরে তো বাবা রেডি হয়ে গেছে, বাবা মাঠে প্র্যাকটিস করতে যাবে, তো ওইদিকে চলে গেল। তারপরে পড়তে থেকে এসেই বলছে মা একটু ফুচকা নিয়ে এসেছি, অনেকদিন ফুচকা খাইনি, একটু ভালো লাগছে খেতে। অবশ্যই খাও। তো ঝাল কমই দিয়েছিল, অনেকদিন খাইনি বলে কিনে দেওয়া হয়েছে, কারণ বাইরের খাওয়া তো অত আমি খেতে দিই না, ঘরেই বানিয়ে বানিয়ে খাওয়াই। তো আমিও দুটো খেয়ে নিয়েছিলাম। তোমাদের কার কার জিভে জল আসে ফুচকা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুচকা মানেই তো জিভে জল আনার জিনিস। আমার মা ওই দিকে আছে খাচ্ছে, মাকে বলছে তুমি খাও, ওকে বলছে তুমি খাও, তুই আগে খা, তুই খেলে তুই বাঁচে, তারপরে বেশি খাবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও।